প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ফারহান মাহি, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং ভিডিওটা একটু লং হতে যাচ্ছে। আমি বলবো যে ভাই, এটাই তোমার হাতে শেষ সুযোগ, কারণ সামনে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। সো ভিডিওটা লং হলেও একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ এই ভিডিওতে আমি একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আমি প্রত্যেকটা ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য গাইডলাইন দিয়ে থাকি, তোমরা সবাই ভালো করে জানো। এর আগে আমার ভিডিওগুলো তোমরা দেখছো। আর যারা আমার চ্যানেলে নতুন আছে, একটু বলবো যে ভাই ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ওকে, যাতে আমার পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা যেন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো আজকে এই ভিডিওর টপিক হচ্ছে ভাই, এগ্রিকালচারের জন্য 10 দিনের আমরা একটা হ্যাক দেখবো, যে আমরা প্রত্যেক 10 দিনে কিভাবে আমরা প্রিপারেশন নিতে পারি। তার আগে তোমাদের মনে বেশ কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্ন হচ্ছে ভাই, এগ্রি এক্সাম যে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস, এটা কি সঠিক? এগ্রি এক্সাম কি শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস হবে? হ্যাঁ ভাই, অবশ্যই এগ্রিকালচার এক্সাম শর্ট সিলেবাসে হবে, এবং এটা গত 10ই আগস্ট আমরা জানতে পারছি। এগ্রিকালচার ভর্তি পরীক্ষার কমিটি যারা আছে তারা বলছে যে এই এগ্রিকালচারের ভর্তি পরীক্ষার এইচএসসি 2021 সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে হবে। আচ্ছা, তারপরে ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই, 2 বছর ধরে ম্যাথ করা হয়নি, এখন কিভাবে পড়বো? দেখো, এটা নিয়ে আমি কথা বলবো, কারণ এগ্রিকালচার ভর্তি পরীক্ষায় ম্যাথ হচ্ছে 20 নম্বর কম্পালসারি। তো এটা তোমাকে অ্যান্সার করতেই হবে। আর তুমি যদি অ্যান্সার না করো তাহলে তুমি অনেক কম নাম্বার পাবা। এজ এ রেজাল্ট তুমি হচ্ছে তোমার যে কাঙ্ক্ষিত যে সাবজেক্ট সেটা পাবা না। তারপরে এর সঙ্গে আরো একটা কোশ্চেন আছে যে ভাই, এগ্রিকালচারের টোটাল পাস কততে? ইন্ডিভিজুয়াল কোনো পাস আছে কিনা? না ভাইয়া, এগ্রিকালচারে কোনো ইন্ডিভিজুয়াল পাস নাই, টোটাল পাস নম্বর 35। এখন দেখা যাচ্ছে তুমি যদি ম্যাথে 20-এর জায়গায় 0 পাও, বাট অন্যান্য সবকিছু অ্যান্সার করে তুমি যদি মনে করো 80-তে 60 পাও, তাহলে তুমি চান্স পাবে, কোনো সমস্যা নাই। ভাই 10 দিনের জন্য একটা স্টাডি প্ল্যান দেন ভাইয়া। হ্যাঁ, 10 দিনের জন্য একটা স্টাডি প্ল্যান দিব। কোনো কোর্স আছে কিনা? হ্যাঁ, অবশ্যই কোর্স আছে। আমাদের এগ্রিকালচারের জন্য প্রশ্ন ব্যাংক সলভিং কোর্স বর্তমানে চালু আছে। গত 10 আগস্ট থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। তো আমি একটু সেই কোর্সের ব্যাপারে একটু আগে তোমাদেরকে ধারণা দিয়ে নিই, কারণ ভিডিওটা হয়তো শেষ পর্যন্ত সবাই দেখবা না। তো দেখো, আমাদের এগ্রিকালচার কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সে টোটাল 24টা আমরা লাইভ ক্লাস নেব। কোনো রেকর্ডেড ক্লাস আমরা বিক্রি করি না। 8টা মেগা এক্সাম নেব, এবং এই এক্সামগুলো হবে টেস্ট মজ অ্যাপে। 4টা মডেল টেস্ট নেব, এটাও হবে টেস্ট মজ অ্যাপে। হ্যাঁ, তার সঙ্গে আমরা আমাদের যে এগ্রি ফিনিশিং টাস্ক যে সাজেশনটা আছে, সেই সাজেশনটা তোমরা সম্পূর্ণ ফ্রি পাবে, ওকে। আচ্ছা, তারপরে তোমার এগ্রিকালচার কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সে আমাদের ফিজিক্সের ক্লাস থাকবে 8টা, রসায়নের ক্লাস থাকবে 8টা, ম্যাথের ক্লাস থাকবে 8টা। টোটাল কোর্স ফি হচ্ছে 810 টাকা, কোনো ডিসকাউন্ট নাই। বায়োলজি তোমরা নিজেরা বাসায় বসে পড়বা, কারণ বায়োলজিটা নিজেরা পড়লেই পারবা। বাট ফিজিক্স এবং কেমিস্ট্রি, ম্যাথের জন্য অবশ্যই টিচারের দরকার হয়। সেই জন্যই আমরা এই 3টা সাবজেক্ট নিয়ে আসছি। আশা করি আমার কথাগুলো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, কিভাবে ভর্তি হবা? ভর্তি হওয়ার জন্য তোমাকে ফার্স্ট অফ অল সেন্ড মানি করতে হবে। বিকাশ অথবা নগদে সেন্ড মানি করবা 01321935035 এই নম্বরে। কয় টাকা সেন্ড মানি করবা? 810 টাকা সেন্ড মানি করবা। আচ্ছা, সেন্ড মানি করার পরে তুমি কি করবা? টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে 0131935 এই নম্বরে তুমি টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। মেসেজ করে বলবা যে ভাইয়া, আমি এই নম্বর থেকে 810 টাকা পাঠাইছি, আমার নম্বরে শেষে এত। জাস্ট এইটুকু বললেই হবে। তারপর আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, সেই প্রাইভেট গ্রুপগুলোকে তোমাকে অ্যাড করে নেবো। দেখো, আমি কিন্তু বললাম যে তোমরা এই জিনিসগুলো পাবা, এছাড়াও অনেক বেশি কিছু পাবা। যারা অলরেডি ভর্তি হয়েছে তারা জানে, এবং অলরেডি প্রায় 120 জনের উপরে ভর্তি হয়ে গেছে। তো তারা জানে যে তারা কি কি ফ্রি পাচ্ছে, কারণ সুপার ব্যাচের যে ক্লাসগুলো ছিল, রেকর্ডেড ক্লাস, সুপার ব্যাচের যে এক্সামগুলো নিয়েছিলাম, সেই এক্সামগুলো তারা ফ্রি পেয়েছে। ঠিক আছে, এটা বলা হয়নি, বাট এটা বলে দিলাম আজকে। আচ্ছা, তারপরে এগ্রি ফিনিশিং টাস্ক সাজেশনটা যদি কেউ পেতে চাও, মানে শুধুমাত্র ফিনিশিং টাস্ক সাজেশনটা নিবা, তার জন্য তোমাকে ফার্স্ট অফ অল বিকাশে সেন্ড মানি করতে হবে। যদি তুমি পিডিএফ কপি নাও তাহলে 210 টাকা সেন্ড মানি করতে হবে। যদি তুমি হার্ড কপি নাও তাহলে 510 টাকা সেন্ড মানি করতে হবে। ফোন নম্বর সেন্ড মানি করবা 01321935059 এই নম্বরে সেন্ড মানি করার পরে জাস্ট টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা যে ভাই, আমি সেন্ড মানি করছি এগ্রি ফিনিশিং টাস্ক বইয়ের জন্য, ওকে। আচ্ছা, এবার আমরা আমাদের মূল কথায় চলে যাই। আর এই নিয়ে আমি এই ভিডিওটা 3য়বারের মতো রেকর্ড করতেছি, কারণ এর আগে 2বার রেকর্ড করছি, একবারও আমার মন মতো হয়নি। কখনো সাউন্ডের প্রবলেম, কখনো কোয়ালিটিতে প্রবলেম। তো প্রথম যে টপিকটা আছে বা প্রথম যে প্রশ্নটা আছে ভাই, কৃষির জন্য আগামী 10 দিন আমরা কিভাবে পড়বো? তো খেয়াল করো, আগামী যে 10 দিন আছে, প্রত্যেক 10 দিনে তোমাকে একটা টাইম আমাকে দিতে হবে। সেই টাইমটা হচ্ছে তোমার বায়োলজিতে প্রত্যেকদিন 4 ঘন্টা করে টাইম দিবা, ফিজিক্সে প্রত্যেকদিন 3 ঘন্টা করে টাইম দিবা, কেমিস্ট্রিতে 2 ঘন্টা করে, ম্যাথে 2.5 ঘন্টা করে, এবং ইংরেজিতে যদি প্রতিদিন আধা ঘন্টা করে টাইম দাও, অর্থাৎ টোটাল একদিনে মানে 24 ঘন্টাতে তুমি যদি 12 ঘন্টা করে টাইম দাও জাস্ট বইয়ের পিছনে, পড়াশোনার পিছনে, তাহলে আমার বিশ্বাস যে তুমি এগ্রিকালচারে খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবং এই টাইমটা আমাকে দিতে হবে, এখানে কোনো ফাঁকি ঝুঁকি করবে না। দেখো, এটাই তোমার শেষ পরীক্ষা, এই বছরের এটাই শেষ পরীক্ষা, এবং তোমাকে এট এনি কস্ট একটা চান্স পেতে হবে। এগ্রিকালচারের টোটাল সিট হচ্ছে তোমার প্রায় 3400।
3400 সিট থেকে কি ভাই তুমি একটা সিট পাবে না? তুমি কি এতই এতই অপয়া যে তুমি একটা সিট পাবে না? অবশ্যই পাবে। তোমার কিন্তু সেই ক্ষমতা আছে, তোমার তো সেই সক্ষমতা আছে সিট পাওয়ার মতো। সো তোমাকে এখন কি করতে হবে? মন দিয়ে পড়াশোনা করতে হবে টোটাল 12 ঘন্টা। এখন এই 12 ঘন্টা পড়াশোনা তুমি কিভাবে করবা সেইটা নিয়ে আমরা একটা স্টাডি প্ল্যান সাজাবো। তো দেখো, ফার্স্ট অফ অল বায়োলজিতে তুমি টোটাল দিনে 4 ঘন্টা করে টাইম দিবা। কিভাবে দেবা? দেখো, আমি বোটানিকে 4 দিন ভাগ করবো, জুলজিকে 4 দিন ভাগ করবো। অর্থাৎ বোটানিতে আমি 4 দিন টাইম দেবো, জুলজিতে আমি 4 দিন টাইম দেবো। টোটাল হলো কয় দিন? 8 দিন। ঠিক আছে। তো প্রথম দিন আমি 2 নম্বর এবং 8 নম্বর চ্যাপ্টার কি করবো? রিডিং করবো। দেখো, বায়োলজিতে কিন্তু তোমার মেইন বই পড়া ছাড়া কোনো উপায় নেই। বায়োলজি তুমি যত বেশি মেইন বই পড়বে তত ভালো বায়োলজি পারবা। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার মানে দেখো 2 নম্বর এবং 8 নম্বর চ্যাপ্টার পড়বো যখন, তখন তুমি সর্বমোট 2.5 ঘন্টা টাইম দেবা। এর চেয়ে বেশি টাইম দেওয়ার দরকার নাই। 2.5 ঘন্টার ভিতর চেষ্টা করবা পুরো অধ্যায়টা কভার করার জন্য। ওকে। এরপরে পরবর্তী 1 ঘন্টা তুমি জাস্ট এক্স কোশ্চেন সলভ করবা। কি করবা? পরবর্তী 1 ঘন্টা এক্স কোশ্চেন সলভ করবা, চ্যাপ্টার ওয়াইজ এক্স কোশ্চেন সলভ করবা। কোন অধ্যায়? এই যে অধ্যায় তুমি পড়ছো। এরপরে একটি ফিনিশিং সাজেশন থেকে জাস্ট একটু রিডিং করবো। 30 মিনিট রিডিং পড়লেই তুমি ধারণা পেয়ে যাবা। জাস্ট 30 মিনিট পড়লেই তুমি ধারণাটা পেয়ে যাবা। এখন এটাকে আমরা একটু অন্যভাবেও পড়তে পারি। কিরকম ভাবে পড়তে পারি দেখো, আসলে আমরা টিপস নিয়ে দেই। দেখো, শেষ কয়েকদিন আমরা অতিরিক্ত তেমন কোনো কিছু পড়বো না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিক এবং যে দাগানো লাইনগুলো আছে আমাদের বইতে সেই টপিকগুলোই পড়বো। আর মেইন বই পড়ার আগে আমরা যদি একটু আগে কোশ্চেন ব্যাংক পড়ে নিই, তাহলে কোশ্চেন ব্যাংক থেকে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোন কোন টপিক থেকে বা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে। তারপর তুমি যদি এগ্রি ফিনিশিং ক্লাস বইটা একটু ধরো, তাহলে বুঝতে পারবো যে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো। এই দুটো যখন পড়ে ফেলবা, ইম্পর্টেন্ট টপিকগুলো তোমার তখন মাথায় চলে আসবে। এরপর তুমি যখন মেইন বই পড়বা, মেইন বই পড়তে গেলে দেখবা যে না, এই টপিকটা তো ইম্পর্টেন্ট টপিক, কারণ এই টপিকটা আমি একটু আগে দেখছি প্রশ্ন ব্যাংকে এখান থেকে প্রশ্ন আসছে, আবার এগ্রি ফিনিশিং ক্লাসে দেওয়া আছে। তাহলে আমার কি করা উচিত? আমার এই যে মেইন বই থেকে এই টপিকটা এখন ভালো করে পড়া উচিত। বাস, তুমি মেইন টপিকগুলো ক্লিয়ারলি ফাইন্ড আউট করতে পারবা। তারপরে বায়োলজি পড়ার সময় আমরা অনেকেই মনে রাখতে পারি না, যে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করছো তাদের কাছে বায়োলজিটা খুব পেইনফুল লাগে। তো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, তোমাদের যদি মনে রাখতে প্রবলেম হয়, তোমরা হাতে একটা নোট খাতা নিবা। নোট খাতায় অলওয়েজ যে কি ওয়ার্ড গুলো আছে, যে লাইনটা পড়তেছো সেই লাইনের যে কি ওয়ার্ড বা মূল যে শব্দটা আছে, সেই মূল শব্দটা লিখে রাখবা। মূল শব্দ লিখে রাখবে এবং মূল শব্দটা তুমি 3 থেকে 5 বার করে পড়বা। 3 থেকে 5 বার করে পড়লে সেটা মাথায় থাকবে। ওকে। আচ্ছা, এবার যেমন দেখো যে আমাদের দ্বিতীয় দিনে চ্যাপ্টার 7 পড়বো, তৃতীয় দিনে চ্যাপ্টার 9 পড়বো, কোনটার বোটানি। চতুর্থ দিনে চ্যাপ্টার 10 পড়বো, পঞ্চম দিনে আমরা জুলজি পড়বো, জুলজি চ্যাপ্টার 1 এবং 11। ষষ্ঠ দিনে আমরা চ্যাপ্টার 2 পড়বো জুলজি, সপ্তম দিনে আমরা চ্যাপ্টার 3 পড়বো জুলজি, অষ্টম দিনে আমরা জুলজি চ্যাপ্টার 4 পড়বো। এখন মনে করো চ্যাপ্টার 9 এবং 10 পড়তে গেছো বোটানি, তোমার কাছে মনে হচ্ছে এটা খুবই কঠিন এবং খুবই ডিফিকাল্ট, তুমি মনে রাখতে পারতেছো না, কিছু কিছু টপিক তুমি মনে রাখতে পারতেছো না। তখন সেই সকল টপিক তুমি কি করবা? কোনো একটা গল্প বা কোনো একটা ছন্দ বা কোনো একটা ঘটনা দিয়ে মনে রাখার চেষ্টা করবা। মানে ওই টপিকের সঙ্গে একটা ঘটনা রিলেট করার চেষ্টা করবা। তাহলে দেখবা তুমি খুব সহজেই ওই ঘটনা, ওই টপিকটা তুমি মাথায় রাখতে পারতেছো। কারণ ঘটনা বা গল্প আমাদের মাথায় অনেক দিন ধরে থাকে। মাথায় যদি গল্পটা থাকে তাহলে আমার ওই টপিকটাও মাথায় থাকবে। এভাবে করে তুমি বায়োলজিটা খুব সুন্দর মতো কমপ্লিট করতে পারবা। এরপরে আমরা চলে যাই কেমিস্ট্রিতে। দেখো, কেমিস্ট্রিতে আমরা টোটাল প্রতিদিন 2 ঘন্টা করে টাইম দেবো। এটা আমি ধরে রাখছি যে 2 ঘন্টা করে টাইম দিলেই এনাফ কেমিস্ট্রির জন্য। কেমিস্ট্রি খুব কঠিন কিছু না, হ্যাঁ, মোটামুটি বেশ ইজি আছে কেমিস্ট্রি। তো দেখো, ফার্স্ট অফ অল আমরা কি করবো? আমরা মেইন বইতে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো যে তোমার দাগানো লাইন, সেই দাগানো লাইনগুলো পড়বো। এরপরে আমরা কোশ্চেন ব্যাংকে চলে যাবো। কোশ্চেন ব্যাংকে আমরা সবচেয়ে বেশি টাইম দেবো। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো যে ভাই কোশ্চেন ব্যাংকে সবচেয়ে বেশি টাইম দেবা। তাহলে হবে কি, তুমি কোশ্চেনগুলোর সঙ্গে পরিচিত হতে পারবে এগ্রিকালচারের, এবং প্রশ্ন সলভ করার যে একটা দক্ষতা সেটা তোমার ভিতরে গড়ে উঠবে। তারপরে তুমি কি করতে পারো? যে অধ্যায়টা পড়ছো সেই অধ্যায়ের জন্য তুমি এগ্রি ফিনিশিং ক্লাস থেকে জাস্ট একটু রিডিং করবো। ধরো তুমি 2 নম্বর চ্যাপ্টার পড়ছো, 2 নম্বর চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক সলভ করা হয়ে গেছে, তারপরে তুমি কি করবা? 2 নম্বর চ্যাপ্টারের রিডিং করা শুরু করবা। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি টোটাল 8 দিনে কমপ্লিট করবা। তাহলে দেখো, 8 দিনে আমার বায়োলজি একবার কমপ্লিট হচ্ছে, 8 দিনে আমার কেমিস্ট্রি একবার কমপ্লিট হয়ে যাচ্ছে। জাস্ট 8 দিন, মাথায় রাখবো যে 8টা দিনে আমাদের বায়োলজি এবং কেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এটার যে পিডিএফ ফাইল সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তুমি একটু দেখে নিবা। আচ্ছা, তো এবার কেমিস্ট্রির ক্ষেত্রে যদি টিপসের কথা বলি, টিপসের কথা হচ্ছে ভাই মেইন বই থেকে অতিরিক্ত এমন কিছু করার দরকার নাই, শুধুমাত্র দাগানো এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়বে। আচ্ছা, আর মেইন বই পড়ার আগে অবশ্যই প্রশ্ন ব্যাংক পড়ে নেবে। প্রশ্ন ব্যাংক পড়লে তুমি হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে ধারণা পাবে। এটা একটা পড়ার স্ট্র্যাটেজি বা একটা কৌশল পড়ার। হ্যাঁ, আচ্ছা, মানে অল্প সময়ের ভিতর দ্রুত পড়ার কৌশল হচ্ছে যে তোমার আগে প্রশ্ন ব্যাংক পড়ে নেবা, সাজেশনটা পড়ে নেবা, দেন তুমি মেইন বই চলে যাবে। আচ্ছা, এবার কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে যেগুলো তুমি পারতেছো না বা ভুলে যাচ্ছ, যেমন 3 নাম্বার চ্যাপ্টার কেমিস্ট্রি সেকেন্ড পেপারে 3 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার,
এই যে অর্থাৎ পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়নের যে টপিকগুলো আছে এগুলো তুমি মনে রাখতে পারতেছো না, সেক্ষেত্রে কি করবা, খাতায় নোট করে নেবা। খাতায় কি করবা, নোট করে নেবা যে এই টপিক থেকে এই প্রশ্নটা আসছে, তাহলে আমি এই সূত্রটা একটু নোট করে রাখি, বাস কাজ শেষ। আচ্ছা, এখন মনে করো যে অনেকের একটা প্রবলেম হচ্ছে কেমিস্ট্রিতে ভাই জৈব যৌগ নিয়ে পড়া। ভাই জৈব যৌগ আমি পড়ি না, কেমন ভালো পারি না। তো আমি বলবো ভাই তুমি যদি জৈব যৌগ স্কিপ করো তাহলে তুমি হচ্ছে কেমিস্ট্রির যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেই টার্মগুলোতে ভালো করে ফোকাস করো, সেই সূত্রগুলোতে ভালো করে ফোকাস করো, যাতে তুমি জৈব যৌগতে কোনো একটা নাম্বার মিস করলেও সেটা যেন পরবর্তীতে কেমিস্ট্রির অন্য কোনো টপিক থেকে উঠায় নিতে পারো। এটা তোমাকে করতে হবেই। ওকে, আর সর্বশেষ কথা হচ্ছে হাজারিনাগ স্যার এবং কবির স্যারের বইয়ের শেষে যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো অবশ্যই ভালো করে দেখে যাবে, অবশ্যই ভালো করে দেখে যাবে। এবার ফিজিক্সে চলে আসি। দেখো ফিজিক্সে আমাদের ডেইলি 3 ঘন্টা করে টাইম দিলেই এনাফ। আমরা যদি 8 দিনে 3 ঘন্টা করে টাইম দিই মানে 24 ঘন্টা ফিজিক্সের যে শর্ট সিলেবাস আছে এটা শেষ করা খুবই ইজি। ওকে, তো ফিজিক্স ফার্স্ট পেপারে তোমার হচ্ছে গিয়া যে চ্যাপ্টার গুলো আছে এগুলো আমাদেরকে কিন্তু রিডিং পড়তে হবে। সেকেন্ড পেপারে যে চ্যাপ্টার গুলো আছে এগুলো আমাদেরকে রিডিং পড়তে হবে। তো দেখো প্রথম 4 দিনে আমি ফিজিক্স ফার্স্ট পেপার কমপ্লিট করব, দ্বিতীয় 4 দিনে আমি ফিজিক্স সেকেন্ড পেপার কমপ্লিট করব। তো এই যে রিডিং, এই রিডিং করার জন্য আমরা মাত্র 20 মিনিট টাইম নেব, অনলি 20 মিনিট টাইম। রিডিং করার জন্য আমরা কয় মিনিট টাইম নেব, 20 মিনিট। অর্থাৎ চ্যাপ্টার 2 পড়তেছো মানে ভেক্টর অধ্যায়টা পড়তেছো, জাস্ট 20 মিনিটে কিন্তু এটার তোমার রিডিং করা হয়ে যায়। এখন তো আর নতুন করে শেখার কোনো কিছু নাই, জাস্ট রিভিশন দিতে হবে। 20 মিনিটের ভিতরে তুমি এটাকে রিভিশন দিবা। এরপরে পরবর্তী 1 ঘন্টা তুমি জাস্ট ওই অধ্যায়ের যত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো সলভ করবা। অনেকে করে কি একটা অধ্যায়ের কোশ্চেন ধরার পরে সারাদিন ধরে সলভ করতে থাকে, যেটা দরকার সেটাও সলভ করতে থাকে, যেটা একবার পড়ে আসছে সেটাও সলভ করতে থাকে, যেটা করে নাই সেটাও সলভ করতে থাকে। ভাই লেস ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে বুঝতে হবে, ইম্পর্টেন্ট টপিকগুলো বুঝতে হবে। এখন এই লেস ইম্পর্টেন্ট টপিক কোনটা আর ইম্পর্টেন্ট টপিক কোনটা এটা বোঝার জন্য এগ্রি ফিনিশিং টাস্ক সাজেশনটা নিয়ে নাও। এগ্রি ফিনিশিং টাস্ক সাজেশন টোটাল 167 পেজের একটা সাজেশন। এই 167 পেজের সাজেশন ইনশাআল্লাহ তুমি যদি কভার করতে পারো এগ্রিকালচারে ইনশাআল্লাহ 70% কমন পাবা। হ্যাঁ, আচ্ছা, তো ফার্স্ট অফ অল তুমি দেখো এগ্রিকালচার ফিনিশিং টাস্ক বইটা থেকে তুমি হচ্ছে গিয়ে মানে সাজেশন থেকে 1.5 ঘন্টার ভিতরে মানে মাত্র 1.5 ঘন্টার ভিতরে যত টাইপ ওয়াইজ ম্যাথ আছে একটা অধ্যায়, মনে করো ভেক্টর অধ্যায় যত টাইপ ওয়াইজ ম্যাথ আছে সেই টাইপ ওয়াইজ ম্যাথ গুলো করবা। এরপরে 1 ঘন্টা ধরে কোশ্চেন ব্যাংক সলভ করবা। তারপর হচ্ছে গিয়ে তুমি রিডিংটা পড়তে পারো, বা রিডিংটা আগে করলা, তারপর হচ্ছে এগ্রি ফিনিশিং টাস্কের যে সাজেশনটা আছে সেখান থেকে তুমি টাইপ ওয়াইজ ম্যাথ গুলো করলা, দেন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করলা। এভাবে করে তুমি প্রত্যেকটা অধ্যায় শেষ করবা। এবং দেখো যে কবে কোন অধ্যায় শেষ করবে সেটা আমি দিয়ে রাখছি, হচ্ছে ডে 1, ডে 2, ডে 3, ডে 4। ডে 4 এর ভিতরে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার কমপ্লিট করতে হবে। ডে 5 থেকে 8 এর ভিতরে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার শেষ করতে হবে। অর্থাৎ প্রত্যেক 8 দিন আমরা টার্গেট নেব, প্রত্যেক 8 দিনে আমরা পুরো 4টা সাবজেক্ট একবার করে শেষ করব। তাহলে দেখো আমার হাতে এখনো যে সময় আছে, আমার হাতে মোটামুটি 29 দিন সময় মতো 29 দিনের মতো সময় আছে। তো আমরা 24 দিনের ভিতরে কিন্তু আমরা পুরো বইটাকে 3 বার শেষ করতে পারতেছি, পুরো বইটাকে 3 বার শেষ করতে পারতেছি। এখন ফিজিক্স থেকে কিছু টিপস দিয়ে রাখি যে মেইন বই যখন তুমি রিডিং করবে তখন দাগানো লাইন ছাড়া অন্য কিছু করার কোনো দরকার নাই। আর সাধারণ তপন স্যার এবং ইসাক স্যারের বইয়ের শেষে যে সারাংশগুলো দেওয়া আছে সেই সারাংশগুলো অবশ্যই পড়ে যাবে এবং এইটুকু পড়ার জন্য তুমি 20 মিনিট টাইম নাও, বা 20 মিনিটের চেয়েও কম টাইম নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আচ্ছা, আর প্রশ্ন ব্যাংক সলভ করার আগে আমি বলবো যে ভাই এগ্রি ফিনিশিং টাস্ক সাজেশন থেকে একটু হচ্ছে গিয়ে তোমার ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেই টার্মগুলো একটু দেখে নিলে আশা করি যে তোমরা আরো মাথার ভিতরে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টগুলো। ঠিক আছে, আর আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে আমরা ফিজিক্সের যখন ম্যাথ করতে যাই ম্যাথ ধরতে পারি না। তো এই জন্য কি করতে হবে, তোমাকে সূত্রগুলো ভালো করে লিখে রাখতে হবে। তুমি ভালো করে সূত্র, ফর্মুলা বা সূত্র ম্যাথ করার জন্য তো সূত্র লাগে, যেমন F = m, এটা একটা সূত্র, এটার অনেক ভাষণ আছে। F = m v - u/t, এই সূত্রগুলো লিখে রাখবে। সূত্রগুলো কি করবে, লিখে রাখবে। সূত্রগুলো লিখে একটা একটা করে এর টাইপ তুমি এক্সাম্পল নিচে লিখে রাখবে, বুঝতে পারছো? একটা নোট খাতায় লিখে রাখবে, তাহলে হবে কি যে পরবর্তীতে তুমি কোশ্চেন দেখলে কোশ্চেনগুলো ধরতে পারবে। ওকে, এবার ম্যাথের কথা চলে আসি। দেখো ম্যাথে আমরা প্রত্যেকদিন 2.5 ঘন্টা করে টাইম দেবো, এবং যারা ম্যাথ করো নাই গত 3 বছর ধরে তাদেরকে আমি বলবো যে ভাই এখন এই মুহূর্তে যেসব সিলেবাসের শর্ট টপিকে যেগুলো আছে, মানে শর্ট সিলেবাসে যেগুলো আছে সেগুলোর যে শর্ট টেকনিকের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো ভালো করে দেখে যাও, ইনশাআল্লাহ এখান থেকে তুমি 80% কমন পাবে। হ্যাঁ, আচ্ছা, তো ম্যাথের জন্য এখানে রিডিং করার তেমন কিছু নাই। তুমি ফার্স্ট অফ অল 10 মিনিট, এই যে প্রথম 10 মিনিট এই মেইন বই থেকে জাস্ট সূত্রগুলো লিখে রাখবে। সূত্রগুলো একটা খাতায় লিখে রাখবে, কারণ ম্যাথের তুমি যদি সূত্র বলে যাও তাহলে জীবন শেষ। ফিজিক্সের সূত্র ভুলে গেলেও কিছু একটা করা যায়, কিন্তু ম্যাথের তুমি যদি সূত্র ভুলে যাও তাহলে কিন্তু আর কিছু করার নাই। তো তুমি কি করবা, প্রথম 10 মিনিটে অধ্যায় ভিত্তিক যে সূত্রগুলো আছে সূত্রগুলো লিখে রাখবে। কেন সূত্রগুলো লিখে রাখবে, কারণ পরীক্ষার হলে ঢোকার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে তুমি যদি সূত্রগুলো একবার রিভিউ করে যাও তোমার মাথায় কিন্তু থাকবে, গরম মাথায় থাকবে, গরম পরীক্ষার হলে অ্যান্সার করে আসবা। ওকে, এরপর
1 ঘন্টার ভিতরে তুমি চেষ্টা করবা, 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে তুমি চেষ্টা করবা যে হচ্ছে গিয়া ওই অধ্যায়ের যতগুলো এক্স কোশ্চেন আছে এক্স কোশ্চেন গুলো ভালো করে সলভ করার। দেখো আমার কাছে পড়ার যে ক্রাইটেরিয়া বা পড়ার যে সিস্টেম এটা খুবই সিম্পল, আমি খুবই সিম্পল ভাবে পড়ার চেষ্টা করি বা পড়তে পছন্দ করি। তো তোমরাও সিম্পল ভাবে নেওয়ার চেষ্টা করো, খুব জটিল করে তেমন কোনো কিছু নেওয়ার দরকার নাই, সিম্পল ভাবে পড়ার চেষ্টা করো। হ্যাঁ, এরপরে কি করবে, এগ্রি ফিনিশিং টাস্ক যে সাজেশনটা আছে সেখান থেকে তুমি টাইপ ওয়াইজ ম্যাথ দেখতে পারো। এখানে তুমি 1.5 ঘন্টা টাইম দিলা, বা এখানে 1 ঘন্টা টাইম দাও, এখানে 1.5 ঘন্টা টাইম দাও, ঠিক আছে। বাট সব মিলিয়ে চেষ্টা করবো যে 2.5 ঘন্টা টাইমের ভিতরে তুমি পুরো ম্যাথটা যেন কভার করতে পারো। মানে পুরো ম্যাথ বলতে বোঝাচ্ছি আমি একটা চ্যাপ্টারের কথা, ঠিক আছে। তো প্রথম 4 দিনে তুমি পুরো ম্যাথ ফার্স্ট পেপার শেষ করবা, দ্বিতীয় 4 দিনে তুমি পুরো ম্যাথ সেকেন্ড পেপার শেষ করবা। তাহলে দেখো প্রথম 8 দিন এই যে 8 দিন, এই 8 দিনে আমার একবার বায়োলজি শেষ হচ্ছে, একবার কেমিস্ট্রি শেষ হচ্ছে, একবার ফিজিক্স শেষ হচ্ছে, একবার ম্যাথ শেষ হচ্ছে। অর্থাৎ আমার পুরো সিলেবাসটা আমি কয়বার সলভ করতে পারতেছি, মাত্র 3 বার। মানে 3 বার আমি পুরো সিলেবাসটাকে রিভিশন দিতে পারতেছি। অর্থাৎ 24 দিনে যদি আমি 3 বার একটা সিলেবাস রিভিশন দিতে পারি তাহলে আমার চান্স অবশ্যই হবে, যদি আমি দিতে পারি। হ্যাঁ, যারা ঠিক মতো দিতে পারবো তারা অবশ্যই চান্স পাবো, কোথাও না কোথাও চান্স পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, আর টিপস হচ্ছে তোমার এখান থেকে ম্যাথ থেকে যেগুলো বলেই দিলাম আমি অলরেডি, তবে এখান থেকে একটা টিপস দিতে পারি, সেটা হচ্ছে অনেকে আছে অন্তরীকরণ এবং যোগজীকরণ বাদ দিতে চাও। তো অন্তরীকরণ এবং যোগজীকরণ তুমি যদি বাদ দাও তাহলে কনিক্স, সরলরেখা এইগুলো থেকে ভালো করে দেখবে, বেশি করে দেখবে। অন্তরীকরণ যদি বাদ দাও বা যোগজীকরণ বাদ দিলে কনিক্স, সরলরেখা এগুলো ভালো করে দেখবে। আর এটা হচ্ছে আমাদের এগ্রিকালচার কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স, 24টা লাইভ ক্লাস, 8টা মেগা এক্সাম, 4টা মডেল টেস্ট, এগ্রি ফিনিশিং ক্লাস বইটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছ ভর্তি হলে। আচ্ছা, কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সে ফিজিক্সের 8টা ক্লাস আছে, কেমিস্ট্রির 8টা ক্লাস, ম্যাথের 8টা ক্লাস এবং কোর্স ফি মাত্র 810 টাকা। কিভাবে ভর্তি হবে সেটা আবারও বলে দিচ্ছি, 01321935059 এই নম্বরে 810 টাকা সেন্ড মানি করার পরে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা কোন নম্বরে, এই যে এই নম্বরে 01321935059 এই নম্বরে মেসেজ করবা, বা শেষ। আর এগ্রি ফিনিশিং ক্লাস বই নেওয়ার জন্য কোনটা ফলো করতে হবে সেটা বুঝতেই পারতেছো। যদি পিডিএফ কপি নাও তাহলে 210 টাকা, যদি হার্ড কপি নাও তাহলে 510 টাকা, ঠিক আছে। বিকাশ অথবা নগদে সেন্ড মানি করবা, সেন্ড মানি করার পরে জাস্ট টেলিগ্রামে একটু মেসেজ দিবা। এই হচ্ছে আজকের মতো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি আমার সবগুলো কথা মন দিয়ে শুনছো। আল্লাহ হাফেজ।